আসসালামু আলাইকুম। আজকে জামাতের আমির শফিকুর রহমান তিনি চরমনাইয়ের পীরের দরবারে গিয়েছেন এবং তাদের মাদ্রাসা ঘুরে দেখেছেন। এটা দেখে অনেকেই দেখলাম যে ফেসবুকে পোস্ট করতেছে যে ইসলামিক দলগুলো একত্রিত হয়ে যাবে এবং একত্রিত হয়ে তারা ইসলাম কায়েম করবে। বিভিন্ন রকমের দেখলাম যে অনেক রকমের পোস্ট করছেন, অনেক রকমের আশা আকাঙ্ক্ষা আবেগ মাখা কণ্ঠে অনেকেই দেখলাম যে বলতেছেন। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ এমন এক জায়গা, এই জায়গার মধ্যে ইসলামিক দলগুলো যারা বড় বড় দল আছে একত্রিত হবে না। মানে একত্রিত এদের দ্বারা একত্রিত হওয়া সম্ভব নয়। বাংলাদেশের সকল বাতিল ফেরকারা, নাস্তিক আস্তিক, আওয়ামী লীগ বিএনপি সব একত্রিত হতে পারে, কিন্তু মানে ইসলামিক দলগুলো তারা একত্রিত হতে পারে না। আমাদের ইসলামিক যে দলগুলো আছে, সত্যি কথা বলতে এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে যে জামাত চরমোনাই বাংলাদেশে এত বড় দুইটা দল, তারা কেন একত্রিত হতে পারে না, বা আরও ইসলামিক কিছু দল আছে তারা কেন একত্রিত হতে পারে না। সত্যি কথা যদি বলি, আমি হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে, সত্যি কথা হচ্ছে গিয়ে যে একজন আরেকজনকে মানতে চায় না। এখন যদি চরমোনাইওয়ালাদেরকে বলেন, তারা বলবে যে জামাতের আকীদা ভালো না, এজন্য জামাতের সাথে আমরা ঐক্য করতে পারতেছি না। তো জামাত আবার তাদেরকে বললে তারা আরেকটা ওয়ে বের করবে। তো এইভাবেই চলতেছে। আর আকীদা সমস্যা, এর ওঠা সমস্যা, আর ওটা সমস্যা। আরে ভাই, আগে আপনারা ক্ষমতায় তো আসেন, বাংলাদেশে আগে আপনারা একত্রিত তো হন, মৌলিক বিষয়ে তো আপনারা সবাই একত্রিত নাকি? আর সুন্নি আর একটা দল আছে না, এদের কথা আর কি বলবো? এরা তো আসলে এদের রাজনৈতিক দিয়ে একটা দল আছে, কর্মী কম, এরা তো আউট অফ টপিক হয়ে গেছে, এদের নিয়ে আর কথা বলতে ভালো লাগে না। এবং এরা নিজেদেরকে আহলে সুন্নাত দল জামাত দাবি করে এবং এরাই একমাত্র জান্নাতি দল, এরাই বাংলাদেশে খেলাফত কায়েম করবে, কিন্তু এদের কোনো রাজনৈতিক কোনো মানে ওরকম কার্যক্রম নেই এবং তাদের বক্তাদের বা তাদের অবস্থান তো সবাই জানি। এই দলটা নিয়ে আমার খুব আপসেট হয়, মানে এই দলটা অনেক পিছায়। যাই হোক, এখন আমার কথা হচ্ছে, দেখেন, আমি ব্যক্তিগতভাবে চাই যে আমার বিরোধী যত দল আছে, আমি অনেক সময় জামাতের বিরোধিতা করি, জামাতের বক্তাদের নিয়ে সমালোচনা করি, চরমোনাইয়ের অনেক বক্তাদেরকে নিয়ে সমালোচনা করি, কিন্তু মন থেকে ব্যক্তিগতভাবে আমি চাই সকল দলগুলো বাংলাদেশে একত্রিত হয়ে অন্তত একবার ক্ষমতায় যাক, যাওয়ার পরে আমরা দেখি আসলে ইসলামিক দলগুলো রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করে। এবং এটা কিন্তু সম্ভব। বাংলাদেশে ইসলামিক দলগুলো সব যদি একত্রিত হয়ে যায় এবং নির্বাচনের ক্ষেত্রে, মানে গণতান্ত্রিক যে নির্বাচন চলতেছে, ব্যক্তিগতভাবে আমি মনে করি না গণতন্ত্রের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ কায়েম হবে। তবে গণতন্ত্রের মাধ্যমে বা গণতন্ত্রের রাজনীতির মাধ্যমে হয়তো আমরা সাময়িক কিছু কাজ করতে পারবো, যার কারণে আমি সাপোর্ট করছি ইসলামিক দলগুলো, তারা যে রাজনীতি করে গণতন্ত্রের। আমি ব্যক্তিগতভাবে একেবারেই চাই যে সকল দল ঐক্য হয়ে যাক এবং তারা অন্তত মৌলিক বিষয়গুলো ঐক্য হয়ে তারা নির্বাচন করুক। জামাতের তো দরকার নাই আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে ঐক্য করার বা অন্য দলের সাথে ঐক্য করার, কারণ জামাত ইসলামিক দল সেই হিসাবে চরমোনাই তার কাছে অনেক আগায়া। ভাই, সমস্যার জায়গাটা কোথায়? চরমোনাইয়ের সাথে জামাতের ঐক্যটা হবে না কেন? কিন্তু আমার আফসোসের জায়গাটা এটা, শুধু আমার নয়, বাংলাদেশের হাজারো কোটি মানুষের আফসোসের জায়গাটা হচ্ছে এইটা। সুতরাং আমাদের দাবি যে আসলে ইসলামিক দলগুলো একত্রিত হয়ে যাক। আমরা কোনোভাবেই চাই না যে দলগুলো ভিন্ন ভাবে কাজ করুক। আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে অনেক রকমের মার্কা পাবেন, এক একটা দলের মধ্যে 10টা কর্মী নেই। অনেকে বলে না যে বাংলাদেশে মানে 95 ভাগ 94 ভাগ 90 ভাগ মুসলমান। ঠিক আছে, তো 90 ভাগ 94 ভাগ 95 ভাগ মুসলমান, কিন্তু দেখেন 50 ভাগ মুসলমান আমরা ঐক্যবদ্ধ না। তাহলে এত মুসলমান থেকে তো কোনো কাম নাই, কোনো লাভ নাই। ঐক্যবদ্ধ যদি মুসলমান না থাকতে পারি, আমাদের এত মুসলমান দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হও না, তোমরা তাফাররুক হও না। কিন্তু আমরা তাফাররুক হয়ে যাচ্ছি, এই জন্য আমরা সকলে স্যাক্রিফাইস করি। আমাদের আকীদার এক একজনের সাথে ভিন্নতা থাকবে, অত অনেক বিষয় ভিন্নতা আছে, কিন্তু কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ এবং রিসালাতের ক্ষেত্রে আমরা সকলে একত্রিত হয়ে যাই এবং একত্রিত হয়ে আমরা বাংলাদেশে অন্তত কুফরি শক্তির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমরা সকলেই দাঁড়াই এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে প্রথমে রাজনৈতিকভাবে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। এরপরে আমরা গণতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে আমরা খেলাফত কায়েম